हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। तो आज के आमि तोमादेर साथे झिंगेर एक रेसिपि शेयर करब कम मशला और कम तेले। तो तार जोन्नो देखो आमि नियेछि फोड़नेर जोन्नो राधुनी आछे आदा बाटा और जिरे बाटा। एटा आमि हातेई करेछि शिलनोड़ाते खूबই अल्प परिमाणे। और नियेछि दुटो पटल এই যে এরকম লম্বা লম্বা করে কেটে একটু খোসা আছে আর একটা বড় সাইজের ঝিঙে একটা আলু আর আছে ৬-৭টা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি রুই মাছ। এই মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন আমি ভেজে নেব। মাছ আমি দুই সাইডেই ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এই মাছগুলো আমি এখন তুলে নেব। আমি এই মাছ ভাজা তেলেই রান্নাটা করে নেব। এই তেলটা মাছ ভাজার কারণে একটু কালো হয়ে গেছে। আমি কিন্তু আর এক্সট্রা তেল ইউজ করব না। আর এখন আমি ফোড়নের জন্য নিয়েছিলাম রাঁধুনি দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। আর এখন দিয়ে দেব আলু। একটা বড় সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। দিয়ে দেব পটল, দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই সবজিটা আমি একটু ভেজে নেব, খুব বেশি না, হালকা পাতলা করে ভেজে নেব। সবজি আমি ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেব ঝিঙে আর কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি আদা আর জিরে বেটে রেখেছিলাম খুবই অল্প পরিমাণে। আদা জিরে আর মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাটা কষানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব। মশলাটা আমার খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, কারণ মশলার থেকে তেল ছেড়ে আসছে। আর এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব জল। ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি যখন মশলা কষাচ্ছিলাম সেই সময়েই সব সবজি সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ। আর আমি এখন ঢাকা দিয়ে হতে দেব আর কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি এর থেকে আর বেশি কমাবো না। আর এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে? এই গরমের সময় কিন্তু এইভাবে হালকা পাতলা কোনো সবজির ঝোল রান্না করলে কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা থাকে। আর
তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।